ভোরের আলো এখনো ঠিকঠাক করে ফোটেনি। বেরিয়ে পড়েছি আমি, দেখি বাকিদের কি খবর। ওয়েট, কোথায় যাচ্ছি সেটা তো বলবো, বাট তার আগে আজকে চারিদিকে ওয়েদারটা এত ভালো হয়েছে না, দারুণ লাগছে। আই হোপ আজকে একটু রোদ্দুর উঠুক, সুন্দর সুন্দর ছবি ফটো তুলতে পারবো। ওকে, সো এইদিকে বান্ধবীকে পিক করে নিয়েছি, আর এই ঠান্ডার মধ্যে হি হি করে কাঁপতে কাঁপতে আমরা চলে গেছিলাম মায়াপুর। তো আমাদের একটা টাইমে ঠিক হয়েছিল যে এই টাইমে ট্রেন ধরবো, কিন্তু সেই ট্রেনটাও আমরা মিস করি, আমরা এতটাই লেট। আর আমি ট্রেনে উঠেও এই কথাটাই বলছিলাম যে আমাদের একটা টাইমে ট্রেন ঠিক হয়েছে, সেটা মিস করার পর আমরা আরও বেশি লেট হয়েছি। প্রায় দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি, নাহলে কিন্তু এই ট্রেনটা মিস করলে আরও 1 ঘন্টা স্টেশনেই আমাদেরকে বসে থাকতে হতো। কিছুক্ষণ পর আমরা সিটও পেয়ে গেছিলাম, বিকজ অনেক সকালবেলা আমরা বেরিয়েছি। চুলের অবস্থা আমার খারাপ হয়ে গেছে, সবে নামলাম। প্রিটি লাগছে মুখটা। হ্যাঁ, আর একটা স্নেহাকে আনতে গেছে। কৃষ্ণনগর স্টেশন নেমেই সব জায়গায় দেখছিলাম ডালপুরি বিক্রি হচ্ছিল, ওই জন্য আমরাও সকালে ব্রেকফাস্টটা এখানেই করে নিলাম। দিদি রাগ করেছে আমাদের উপর। আমি খেতে পারছি না, দেখছি শুধু। ইসকন মন্দিরে গেটে কি করবি করবি 50 টাকা দাম। তুমি ঘাট পার হয়ে আপনাদের আবার গাড়ি করতে হবে, হাঁটতে হবে। এই মোমেন্টে আমরা কিছু ডিসাইড না করে এই কাকুর কথায় আমরা 70 টাকা দিয়ে গেছি মন্দির পর্যন্ত, যেখানে আমাদের কেটে কেটে গেলে কিন্তু আমরা প্রায় 50 মানুষজন চালু হয়ে গেল। ব্লগ করছি আমি, জীবনে ছাড়বি না গুনগুনি, জীবনে ছাড়বি না ব্লগটা আমি জানি। আমি ছাড়বো, আমি পিকনিকের ব্যাপারটা একটুখানি কেচিয়ে গেছে তাই পিকনিকের ব্লগটাও ছাড়বো। খুব কাছারি মানুষজনকে আমি আমার চ্যানেলে রাখতে চাই। কাদের অনেক লং রুট আমাদেরকে কিন্তু কভার করতে হয়েছিল এই টোটো করে গেলে। তবে যারা ফেরিতে আসবে, মানে ফেরি পার হয়ে তারপরে যারা আসবে, তারা কিন্তু সহজে তাড়াতাড়ি চলে আসতে পারে আই গেস। আমার ওই রাস্তাটা কমই লেগেছিলো, কারণ আসার সময় আমরা ওইভাবেই এসেছি। টোটোওয়ালা কিন্তু আমাদেরকে মন্দিরের থেকে অনেক দূরে নামিয়ে দিয়েছিল। সায়ে সায়ে গোপী ড্রেসের দোকান, সায়ে সায়ে অসাধারণ লাগছে সবই। ভাই একটা কিনবি ড্রেস? খুব ইচ্ছা করছে রে, কি সুন্দর লাগছে। আর এখান থেকে সোজা উঠে আমরা মন্দিরের চারিপাশটা ঘোরা শুরু করেছিলাম। আর চারিদিকে দেখছি শুধু সবই নতুন নতুন লাগছে, বিকজ অনেক ছোটোবেলায় একবার আমি মায়াপুরে এসেছি বাবা মার সাথে, তারপরে এই প্রথম আবার কোনো বন্ধুদের সাথে এত দূর এলাম। আর মায়াপুরের ইস্কন মন্দিরটাও ঠিক পুরীর কোণারকের মন্দিরের মতন, মানে সারা বছরই কাজ চলে। আমরা পেছন দিকটা যখন ঘুরছিলাম তখন দেখি তো সেখানেও কনস্ট্রাকশনের জিনিসপত্র পড়েছিল, কিন্তু ওপরটা দারুণ সুন্দর লাগে। যত দূর যাব তত মন্দিরটা আরও ভিজিবল হবে, যেখানেই দেখি না কেন মন্দিরটা দেখতে পাওয়া যায়। আমরা ঘুরতে ঘুরতে সেই ইনফ্লুয়েন্সারদের ভাইরাল স্পটটা খুঁজে পাচ্ছিলাম না, যে কোন দিকে মানুষজন এসে ভিডিও বানায়, যেখানে মন্দিরটা খুব সুন্দর ভিজিবল হয়, আবার একদিকে মাঠও থাকে। তবে এই জায়গাটা যেখানটা দাঁড়িয়েছি এখন এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা খুব সুন্দর লাগছিল। চারিদিকে যেখানেই দেখছি আমার শুধু একটাই জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে গোপী ড্রেস। সবাই গোপী ড্রেস পরে, আর সবাই হ্যাঁ এখান থেকে ভালো, সত্যি ভালো লাগছে এখানটায়। এইরকম একটা এখান থেকে আমি একটা পেছনের সুন্দর ভিউ নেওয়ার চেষ্টা করছি, বাট অবভিয়াসলি পারিনি। তো নেক্সট আমরা গোশালার দিকে এগোচ্ছিলাম, আর ওখানে যত চারিপাশে দেখছি তত ভক্তির বই, মালা, আর এইদিকে একটা থিয়েটারও ছিল। চারিদিক দিয়ে দেখছি ভিউটা তত সুন্দর লাগছে, যেদিক দিয়ে দেখি না কেন। দূর থেকে দেখে ঠিক বোঝা যাবে না, তবে ওই যে ষাঁড়গুলো আসছিল কাছে এসে তত বেশি স্কেরি লাগছিল। তো এইটাই হচ্ছে গোশালার রাস্তা। সামনের দিকে আরও এগোতেই আরও ভিন্টেজ টাইপের জিনিস দেখতে পাচ্ছি, যেটা খুবই ভালো লাগছে, মানে আই সুদিং খুবই। আর এই যে গোশালার দরজা, ঢুকে গিয়ে কিন্তু অনেকগুলো ঘি, তারপরে ক্ষীর এইসবের দোকান চোখে পড়েছিল। পাশে একটা ফ্রেগরেন্স, এই যে এই দোকানটা হচ্ছে ফ্রেগরেন্সের দোকান, মানে ধূপ, তারপরে যাবতীয় জিনিস পুজো আচ্ছাড়ার।
আর এই যে এটা আমরা গোশালাতে এন্ট্রি করলাম। এক সাইডটা ছিল যেখানে গরু ফরু ছিল না, বিকজ ঠান্ডার জন্য যেদিকে রোদ আসে সেই দিকেই ওদেরকে রাখা হয়েছিল। আর প্রত্যেকটা গরুই এত ফ্রেন্ডলি, যে যাচ্ছে, যে ভিজিটার্স যাচ্ছে ওখানে তার কাছেই এসে এসে আদর খাচ্ছে। প্রথম দিকে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু যখন ওদের কাছে গেলাম তখন থেকে মনে হলো যে না, প্রত্যেকটাই খুবই ইনোসেন্ট আর খুবই আদর খায়। কিন্তু এদের শিংগুলো দেখলে একটু অবশ্যই ভয় লাগবে। এই যে আমি হাত দেখাচ্ছি, তার মানে আমার হাতের থেকেও বড় ছিল। এতগুলো বড় বড় শিংয়ের মাঝে ও সব থেকে বেশি বুলি হয়, কারণ ওর ছোট শিং। ওকে সবাই মিলে বুলি করে। মুখটাও কিরকম ইনোসেন্ট। আর এইগুলো হচ্ছে মুস্তান্না, এক একটা লুকসই আলাদা এদের। মাঝে না আমি বাচ্চাটাকে একটু ভয় দেখিয়ে দিয়েছিলাম যখন ও মাথায় হাত দিতে যাচ্ছিল। তো গোশালার ট্যুর এত দূরই ছিল। তারপরে আমরা এর সামনের দিকে এগোচ্ছিলাম আরও মন্দির ভিজিট করবো বলে। তবে চারিদিকে যে অ্যাম্বিয়েন্সটা ছিল, মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সেটা কিন্তু খুবই ভালো লাগছিলো, খুবই আই সুদিং জিনিস একটা। যেতে যেতে আসছে, সবাইকে আদর করছে, ওকে কেন করছে না? ওই জন্য সবার মতো। নরসিংহা মুভিটা এখানে থিয়েটারে রিলিজ হয়েছে, ওই জন্য পোস্টার লাগানো রয়েছে। সেখানে মন্দিরে প্রবেশ করা বারণ। এটা শঙ্খ ভবন, এর গায়ে শাঁখও লাগানো আছে। আর ওইটা হচ্ছে পদ্ম ভবন। একটা নরসিংহদেবের মূর্তিও দেখলাম। মিনওয়াইল আমাদের খিদে পেয়ে গেছিলো, ঘোরা অনেকক্ষণ হয়েছে, তারপরে আমরা বিরিয়ানি খেতে বসে গেছিলাম। এখন সবাই ভাববে যে মায়াপুর একটা তীর্থস্থান, সেখানে ভিজিট করে আবার বিরিয়ানি খাচ্ছে। তো এটা ছিল নিরামিষ বিরিয়ানি, যেখানে পনির, আবার সয়াবিন, এগুলো সবের ঠাসা ছিল, আর অলমোস্ট খেতে দারুণ ছিল। আর মন্দিরকে টাটা বলে আমরা একটু সামনের দিকে এগোলাম টোটো ধরে। তারপর টোটো থেকে নেমে এইবার এই রুটটা ধর। তো যারা আসবে তাদেরকে বলবো যে এই রুটটা ধরেই আসতে, জাস্ট ফেরিতে 3 টাকা লাগবে, তারপর ইজিলি আসা যাবে, সেখানে কম মানি ইউজ হবে। আর এই হচ্ছে সেই ব্যক্তি যাকে যারা হয়তো এই ট্রিপটা ট্রিপই মনে হতো না, জাস্ট স্যাডনেস থাকতো। সন্ধ্যেবেলা আমরা পিৎজা খেয়ে শেষ করেছিলাম দিনটা। তো এই ছিল আমাদের ট্রিপ। জানি খুব একটা হ্যাপেনিং হয়নি, খুব একটা মজা হয়নি, বাট যা ছিল তাই। থ্যাংকস ফর ওয়াচিং।